হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অভিষেক ফিজিক্স টিউশন। পরবর্তী ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুটি ভেক্টরের গুণফল। তো দুটি ভেক্টরের গুণফল সাধারণত দু ধরনের হয়ে থাকে। না, এখানে আমি লিখে রেখেছি, একটা হচ্ছে কি স্কেলার বা ডট গুণফল, আর একটা হচ্ছে ভেক্টর অথবা হচ্ছে ক্রস গুণফল। তাহলে ভেক্টর গুণফল কয় ধরনের হয়ে থাকে? না, ভেক্টর গুণফল দুই ধরনের হয়ে থাকে, স্কেলার বা ডট, ভেক্টর বা ক্রস। তো কিভাবে স্কেলার বা ডট গুণফলকে কিভাবে প্রকাশ করা হয়, ভেক্টর বা ক্রস গুণফলকে কিভাবে প্রকাশ করা হয়, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো এখানে স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম আমি লিখে রেখেছি, এই ধর্মগুলোই আমরা আলোচনা করব। তো স্কেলার গুণফল বা হচ্ছে ডট গুণফল কিভাবে প্রকাশ করা হয়। না, আমি যদি দুটো ভেক্টর নিই, একটা ভেক্টর নিলাম এ আর একটা ভেক্টর নিলাম বি, একটা ভেক্টর নিয়েছি এ আর একটা ভেক্টর নিয়েছি বি। তো এ এবং বি এই দুটো ভেক্টরের স্কেলার গুণফলকে প্রকাশ কিভাবে করা হয়? না, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। এ এবং বি এই দুটো ভেক্টরের স্কেলার গুণফলকে কিভাবে প্রকাশ করা হয়? না, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে এ ডট বি এই গুণফলটা, এ এবং বি এর স্কেলার গুণফলটার যে রেজাল্ট আমরা পেলাম সেটা আমরা দেখতে পাচ্ছি এ বি কস থিটা। ডান প্রান্তে এখানে কোনো রকম ভেক্টর টার্ম নেই, তাহলে আমরা বুঝতেই পারছি যে এর যে রেজাল্টেন্টটা পাওয়া গেল সেটা অবশ্যই স্কেলার। তাহলে আমরা দেখে নিলাম দুটো ভেক্টরের স্কেলার গুণফলের নিয়মটা কি, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে যদিও এই দুটো রাশি ভেক্টর, এদের প্রোডাক্টটা আমরা কি পেয়ে যাচ্ছি? না, এর প্রোডাক্টটা আমরা পেয়ে যাচ্ছি স্কেলার। তো এরকমই একটা এক্সাম্পল আমরা দেব, সেটা হচ্ছে না, আমরা জানি কৃতকার্য একটা রাশি, কৃতকার্য হচ্ছে একটা রাশি, একটা ভৌত রাশি। তো কৃতকার্য ইকুয়ালস টু কি হয়? না, বল ইনটু সরণ। এটা আমরা আগে জেনে এসেছি যে কৃতকার্য ইকুয়ালস টু কি হয়? না, বল ইনটু সরণ হয়। কিন্তু যখন আমরা স্কেলার গুণফল বা ডট গুণফল শিখে যাওয়ার পর কৃতকার্য এই টার্মটা আমরা আলোচনা করব এফ ডট এস। এইটা অ্যাকচুয়ালি বল ইনটু সরণ, এইটা সব জায়গায় খাটে না। তো কৃতকার্যের অ্যাকচুয়াল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে কি না, হচ্ছে এফ ডট এস, অর্থাৎ বল এবং হচ্ছে সরণ এই দুটো ভেক্টরের ডট গুণফল হয় এটা। তাহলে এফ ডট এস আমরা এই নিয়ম অনুযায়ী এটা আমরা দেখতে পাচ্ছি এফ ডট এস ইকুয়ালস টু কি যাবে? না, এফ এস কস থিটা। তাহলে যদিও এফ এবং এস দুটোই ভেক্টর রাশি, কিন্তু এদের যে রেজাল্টেন্টটা এটা আমরা পেলাম কি এফ এস কস থিটা, এটা একটা স্কেলার টার্ম। তাহলে কৃতকার্য এরকমই একটা রাশির উদাহরণ, যেখানে দেখা যাচ্ছে দুটো ভেক্টর রাশির ডট গুণফল করে আমরা স্কেলার একটা রাশি পাচ্ছি, কৃতকার্য। তো এবার আমরা স্কেলার গুণফলের কয়েকটি ধর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথম যে ধর্মটা আমি লিখে রেখেছি সেটা হচ্ছে একই ভেক্টরকে যদি দুবার নিয়ে স্কেলার গুণ করা হয়, একই ভেক্টরকে যদি আমরা দুবার নিয়ে স্কেলার গুণ করি তাহলে রেজাল্টেন্টটা কি হবে সেটা আমরা আলোচনা করব। তো আমি একটা ভেক্টর নিলাম এ, একটা ভেক্টর নিলাম, একই ভেক্টরকে আমি দুবার নিতে হবে। তাহলে এ ডট এ আমি কি করলাম? না, এ ডট এ নিলাম। এ ডট এ ইকুয়ালস টু কি হয়ে যাবে? এ ইনটু এ। তাহলে যেহেতু এখানে আমি ডট প্রোডাক্ট করছি, তাহলে এটা আমি আর এ ইনটু এ কস অফ এই থিটার ভ্যালুটা আমি এবার বসাবো। এ ডট এ এটা একটা ভেক্টর রাশি, এটাও সিমিলার একই ভেক্টর রাশি। তাহলে এদের যে ডিরেকশন এটা কি হবে? একই বরাবর হবে, একই দিক বরাবর হবে। তাহলে এদের মধ্যে যে কোণটা সেটা কি হবে? 0 ডিগ্রি হয়ে যাবে। এদের মধ্যে কোণটা কি হয়ে যাবে? না, 0 ডিগ্রি হয়ে যাবে। আর cos 0 এর মান 1 হয়ে যাচ্ছে। তাহলে a ইনটু a সমান হয়ে যাচ্ছে a স্কয়ার।
তাহলে এ স্কোয়ার ইকুয়ালস টু আমি কি পেয়ে গেলাম না হচ্ছে এ ডট এ, তাহলে এ ইকুয়ালস টু পেয়ে গেলাম কি না হচ্ছে এ ডট এর রুট। তাহলে প্রথম যে প্রপার্টিটা একই ভেক্টরকে দুবার নিয়ে স্কেলার গুণ করলে আমি সেখান থেকে কি পাবো না হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউডটা পাবো। এটা নির্ণয় করার আরো একটা রুলস আছে, কোনো একটা ভেক্টর দেওয়া থাকলে যদি এ একটা ভেক্টর দেওয়া থাকে তাহলে ম্যাগনিটিউডটা আমি রুট আন্ডার a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস a3 স্কয়ার, যদি এ ভেক্টরটা হয় a1i ক্যাপ প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ, এটা হচ্ছে একটা ভেক্টরকে স্থানাঙ্কের সাহায্যে প্রকাশ করা হলো। এর যে মড মান সেটা বার করানোর একটা রুলস কি, রুট আন্ডার এর কম্পোনেন্টগুলোর যে সহগগুলো রয়েছে তার স্কয়ার করে দিলাম, বা আমি কি করতে পারি না হচ্ছে দুটো ভেক্টরে আমি ডট প্রোডাক্ট করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে ফার্স্ট যে প্রপার্টি সেটা আলোচনা করা হলো। এবার আমরা সেকেন্ড যে প্রপার্টি সেটা নিয়ে আলোচনা করব, বলছে স্কেলার গুণফল বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে সেকেন্ড প্রপার্টিটা কি সেটা আমরা আলোচনা করব। তো আমি দুটো ভেক্টর নিলাম, এখানে নেওয়াই আছে, একটা ভেক্টর হচ্ছে এ আর একটা ভেক্টর হচ্ছে বি, দুটো ভেক্টর আমি নিয়ে রেখেছি। তো বিনিময় নিয়ম হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এটা আমাকে হতে হবে। বিনিময় নিয়ম কি না হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এটা হতে হবে। তাহলে এটা হয় কি না এটাই হচ্ছে আমরা আলোচনা করব। তো এ এবং বি এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করছি আমি, এটা একটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মাঝখানের কোণটা কত, এ এবং বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এ ডট বি ইকুয়ালস টু আমরা পেয়ে যাব এ বি cos থিটা। এবার আমি বি ডট এ ডট বি ইকুয়ালস টু আমি কি পেলাম এ বি cos থিটা, বি ডট এ ইকুয়ালস টু কি যাব বি এ cos অফ, তাহলে এইখানে হচ্ছে আমাদের বুঝতে হবে না এ ডট বি যদি আমি এ থেকে বি এর দিকে কোণটা নিই বি ডট এ, তাহলে নিশ্চিত রূপে আমাকে এই দিক থেকে এই দিকে কোণটা নিতে হবে। এ ডট বি এর ক্ষেত্রে যদি আমি কোণটা এই দিক থেকে এদিকে নিই অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিই, তাহলে বি ডট এর ক্ষেত্রে অবশ্যই আমাকে কোণটা ঘড়ির কাঁটার দিকে নিতে হবে, দুটো অপোজিট ডিরেকশন। তাহলে এটা কি হবে cos অফ মাইনাস থিটা, তাহলে এটা হলো বি এ cos অফ মাইনাস থিটা ইকুয়ালস টু হয় cos থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও স্কেলার কোয়ান্টিটি এটাও স্কেলার কোয়ান্টিটি এবং এরা উভয়ই পরস্পর সমান। তাহলে আমি এখান থেকে লিখে নিতে পারি এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এটা আমি লিখে নিতে পারি। এবার আমি 3 নম্বর যে প্রপার্টিটা লিখে রেখেছি 3 নম্বর প্রপার্টি নিয়ে আমি হচ্ছে আলোচনা করব, যে পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল নির্ণয়। তো যেহেতু আমি এখানে নিয়ে রেখেছি এ বি, আমি সব ক্ষেত্রে এ বি ভেক্টর নিয়ে কাজ করব। তো পরস্পর লম্ব দুটি ভেক্টরের স্কেলার গুণফল নির্ণয়, যদি এ এবং বি এই দুটো ভেক্টর যদি পরস্পর লম্ব হয়ে যায় সেক্ষেত্রে কি হবে, তাহলে এ ডট বি এরা যদি পরস্পর লম্ব হয়ে যায় এ বি cos অফ থিটার মানটা কি হয়ে যাবে, এখানে থিটার মানটা শুধুমাত্র 90 ডিগ্রি আমরা হচ্ছে বসিয়ে দেবো। তার কারণ এ এবং বি ভেক্টর আমি যদি দেখা যায় এ এবং বি পরস্পর লম্ব হয়, এ এবং বি পরস্পর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে থিটার মানটা কি যাবে 90 ডিগ্রি বসে যাবে, cos 90 এর ভ্যালু কি হয় 0 হয়। তাহলে এখানে দেখো না এ ডট বি এরা অর্থাৎ দুটো ভেক্টর যদি লম্ব হয় তাহলে কি হচ্ছে তাদের স্কেলার বা ডট গুণফল, এটা ডট কেন বলা হয় না মাঝখানে ডট চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম এ ডট বি এই দুটো ভেক্টরের স্কেলার গুণফল যদি তারা লম্ব হয় সেটা কি হয়েছে 0 হয়ে যাচ্ছে। বিপরীত ক্রমে আমি বলতে পারি যে দুটো ভেক্টরের যদি স্কেলার গুণফল 0 হয়ে যায় তাহলে তারা পরস্পর লম্ব। অবশ্যই এই ক্ষেত্রে একটা কন্ডিশন আমাকে হোল্ড করতে হবে যে এ এবং এখানে আরেকটা কন্ডিশন দেখো যে এ এবং বি পরস্পর লম্ব হলে তাদের স্কেলার গুণফল 0 হয়ে যাচ্ছে,
কিন্তু এ এবং বি এই দুটো ভেক্টরের মধ্যে যে কোনো একটা যদি জিরো হয়ে যায় তাহলে তারা লম্ব না হলেও এ স্কেলার গুণফলটা শূন্য হয়ে যাবে। যদি a ইকুয়ালস টু 0 হয়ে যায় অর b ইকুয়ালস টু 0 হয়ে যায় তাহলে এদের লম্ব না হলেও এরা পরস্পর লম্ব না হলেও স্কেলার গুণফলটা শূন্য হয়ে যাবে। তাহলে এই একটা কন্ডিশন। যদি এরা নন জিরো হয় a এবং b উভয়েই যদি নন জিরো হয় কিন্তু তাদের যদি স্কেলার গুণফলটা শূন্য হয়ে যায় তাহলে আমি অবশ্যই বলতে পারবো a এবং b পরস্পর কি না হচ্ছে লম্ব। এটা অপোজিট কন্ডিশন। তাহলে এটা একটা প্রপার্টি আমরা আলোচনা করলাম। এবার 4 নাম্বার যে প্রপার্টি সেটাতে যাব, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। যদি আমাকে দুটো ভেক্টর দিয়ে দেয় a একটা ভেক্টর b একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণটা যদি আমাকে নির্ণয় করতে বলে, এরকম প্রবলেমে থাকবে পরীক্ষাতে যে a একটা ভেক্টর দিয়ে দেবে b একটা ভেক্টর দিয়ে দেবে, তাদের মধ্যবর্তী কোণটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা তো রুলস আমাদের জানা আছে a ডট b ইকুয়ালস টু ab cos থিটা। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম cos থিটা ইকুয়ালস টু a ডট b বাই ab। cos থিটা ইকুয়ালস টু a ডট b বাই ab और थीटा इक्वल्स टू cos इनवर्स a ডট b বাই ab। অর্থাৎ আমি কি করতে হচ্ছে এখানে, না করতে হচ্ছে বলতে a ডট b এদের ডট প্রোডাক্ট করতে হবে, a এর মড মান বার করতে হবে, b এর মড মান বার করতে হবে। তাহলে হচ্ছে আমি এদের যে মধ্যবর্তী কোণ সেই থিটাটা আমরা হচ্ছে নির্ণয় করে নিতে পারবো। 5 নাম্বার যে কন্ডিশন, 5 নাম্বার কন্ডিশন ব্যাপারটা কি না, বলছে সমকৌণিক সমকৌণিক একক ভেক্টর। এই কথাটা ইম্পর্টেন্ট, সমকৌণিক একক ভেক্টর। তাহলে আমি সমকৌণিক ভেক্টর নেব এবং একক ভেক্টর নেব। তাহলে আমি নিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এই তিনটা একক ভেক্টর নিলাম। কেন এদেরকে নিলাম না, এটা হচ্ছে আই ক্যাপকে আমরা ধরি এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, জে ক্যাপকে আমরা ধরি ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, কে ক্যাপকে আমরা ধরি জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। আই ক্যাপকে আমরা ধরি এক্স অক্ষ বরাবর, জে ক্যাপকে আমরা ধরি ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর, আর হচ্ছে কে ক্যাপ যেটা সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর। তো যেহেতু এক্স ওয়াই এবং জেড এরা মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণটা কত হবে, 90 ডিগ্রি হয়। এদের প্রত্যেকের মধ্যবর্তী কোণ কি হয় না হচ্ছে 90 ডিগ্রি হয়। এক্স ওয়াই জেড প্রত্যেকের মধ্যে কোণটা কি হয়, প্রত্যেকের মধ্যে কোণটা 90 ডিগ্রি হয়। তাহলে এরা হয়ে গেল সমকৌণিক এবং এরা হচ্ছে একক ভেক্টর, অর্থাৎ এর যে মড মানটা সেটা কি হয় না হচ্ছে সেটা 1 হয়ে থাকে। তো এদের স্কেলার গুণফল আমরা নির্ণয় করব। তাহলে আমি প্রথমে আই ক্যাপ ডট আই ক্যাপ এই মানটা কি হয় সেটা হচ্ছে দেখাবো। তো আই ক্যাপ ডট আই ক্যাপ এদের মড মান কত হয় না, এদের মড মান হচ্ছে 1 হয়ে থাকে। তাহলে আই ক্যাপ ডট আই ক্যাপ অর্থাৎ এর মড মান যেহেতু 1 ইন্টু 1 কস অফ কি হয়ে যাবে 0 ডিগ্রি, আগেই দেখেছি দুটো একই ভেক্টর ডিরেকশন একই, তাদের মধ্যে কোনটা কত হয়ে যাবে 0 ডিগ্রি হয়ে যাবে। cos 0 এর মান কত না হচ্ছে 1। তাহলে আমরা দেখছি দুটো একই ধরনের একক ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় মানটা কত আসছে 1 আসছে। এবার আমরা আই ক্যাপ ডট জে ক্যাপ করব। তাহলে আই ক্যাপ ডট জে ক্যাপ করলে এখানে কি যাবে 1 ইন্টু 1 cos অফ 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ আই ক্যাপ হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর। যদি আমি তাহলে যদি এটা আমি এক্স নিই বা এটা এক্স নিই, এটা ওয়াই নিই, এটা জেড নিই, তাহলে এই বরাবর আই ক্যাপ এই বরাবর জে ক্যাপ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এগুলো প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কি পাচ্ছি, এটা cos 90 ডিগ্রি পেয়ে যাচ্ছি। তাহলে এটার ভ্যালু কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। সেম ইউনিট ভেক্টর ছাড়া আমি যাই করি না কেন, আই ক্যাপ ডট জে ক্যাপ করি বা কে ক্যাপ ডট জে ক্যাপ করি, এটা যদি কে ক্যাপ ডট জে ক্যাপ করি বা জে ক্যাপ ডট কে ক্যাপ করি, প্রত্যেক ক্ষেত্রেই এই এদের মধ্যে যে কোণটা সেটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। সেই কারণে এদের যে ডট প্রোডাক্টের ভ্যালুটা সেটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে শুধুমাত্র সেম ইউনিট ভেক্টর ছাড়া বাকি যে ইউনিট ভেক্টরগুলো তাদের মধ্যে কি হয়ে যাচ্ছে না হচ্ছে যে রেজাল্টটা সেটা আমরা কি পেয়ে যাচ্ছি না হচ্ছে 0 পেয়ে যাচ্ছি। তো এটা আমরা মনে রাখবো, কারণ
5 নাম্বার ছেড়ে 6 নাম্বার যে পয়েন্টটা সেক্ষেত্রে কাজে লাগবে এটা। আর এখানে একটা ব্যাপার না, যেহেতু কে ক্যাপ ডট জে ক্যাপ সমানে জে ক্যাপ ডট কে ক্যাপ, তাহলে এখানে মাইনাসের কোনো ব্যাপার নেই, তাছাড়া এদের মানটাও 0 আসছে। এবার আমরা 6 নম্বর যে পয়েন্টটা সেটা আলোচনা করব। স্থানাঙ্কের মাধ্যমে দুটি ভেক্টরের স্কেলার গুণফল নির্ণয়। তাহলে এ একটা ভেক্টর নিয়েছে, একে স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করলে a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ। এ ভেক্টরের x অক্ষ বরাবর কম্পোনেন্ট হচ্ছে a1, y অক্ষ বরাবর a2, z অক্ষ বরাবর হচ্ছে a3। বি একটা ভেক্টর নিয়েছি b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। এবার আমরা স্থানাঙ্কের মাধ্যমে দুটো ভেক্টরের প্রকাশ করা হয়ে গেছে। এবার এদের মধ্যে আমরা স্কেলার গুণফল নির্ণয় করব, অর্থাৎ a ডট b নির্ণয় করব। তাই পাশাপাশি লিখলাম, প্রথমে a লিখলাম a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ ডট b1 i ক্যাপ প্লাস b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। তো এখানে একটা বিষয় খুব পরিষ্কার, আমি তখনই বলেছিলাম। তাহলে প্রথমে আমি কি করব, a1 i ক্যাপ দিয়ে এই টোটাল ভেক্টরটাকে গুণ করব। a1 i ক্যাপ দিয়ে এই ভেক্টরের প্রত্যেকটা টার্মের আমরা কি করব না হচ্ছে ডট প্রোডাক্ট করব। আমি আগেই বলেছি শুধুমাত্র i ক্যাপ ডট i ক্যাপ এই মানটা কি 1 হয়ে যাবে, i ক্যাপ ডট j ক্যাপ বা i ক্যাপ ডট k ক্যাপ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে যখন আমি এটাকে এই টোটালটার সঙ্গে আমি ডট প্রোডাক্ট করব, তাহলে শুধুমাত্র আমি মানটা পাবো a1 b1, কারণ এই ক্ষেত্রে i ডট i ক্যাপ আসছে, শুধুমাত্র a1 b1 টাই আমি পাবো। বাকি ক্ষেত্রে কি হয়ে যাবে a1 b1 a1 b2 এটা কি হয়ে যাবে না, তার সঙ্গে যে আছে i ক্যাপ ডট j ক্যাপ এই ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ভ্যালু 0 হয়ে যাবে। দ্বিতীয় ক্ষেত্রে এখানেও j ক্যাপ ডট j ক্যাপ এই মানটা পাওয়া যাবে, তাহলে এটা কি যাবে a2 b2। তৃতীয় ক্ষেত্রে কি হয়ে যাবে a3 b3। তাহলে এই যে আমরা a এবং b দুটো স্থানাঙ্কের সাহায্যে ভেক্টরে প্রকাশ করেছি ফার্স্ট টাইম, তারপরে আমরা কি করেছি না এদের মধ্যে ডট প্রোডাক্ট করেছি। তাহলে সেক্ষেত্রে রেজাল্টেন্টটা কি আসছে না হচ্ছে রেজাল্টেন্টটা কি আসছে, এইটা আসছে। তাহলে এটা এবার আমরা সহজেই নির্ণয় করতে পারবো যখন আমরা শিখে যাব যে i ক্যাপ ডট i ক্যাপ শুধুমাত্র 1 হয়, i ক্যাপ ডট j ক্যাপ বা i ক্যাপ ডট k ক্যাপ এর ভ্যালুটা কি হয়, এর ভ্যালুটা হচ্ছে 0 হয়। প্রত্যেক ক্ষেত্রে এরকম কন্ডিশন লাগলে আমরা কি পেয়ে যাব না, এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টের যে ভ্যালুটা সেটা পেয়ে যাব এটা, বুঝেছে? তো নেক্সট ক্লাসে আমরা ভেক্টর বা ক্রস গুণফল এটা নিয়ে আলোচনা করব, ভেক্টর বা ক্রস গুণফল। ওকে।